যে কোনো ধরনের টিউটোরিয়াল বানাতে চান, আপনার স্ক্রিন রেকর্ডার হচ্ছে মাস্ট একটা জিনিস। সো অন্য সফটওয়্যার আপনি কেন ব্যবহার করবেন? যেখানে Camtasia আপনাকে এত সুযোগ সুবিধা দিচ্ছে। অবশ্য হ্যাঁ, আর একটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে OBS। OBS ও আমি রেগুলার ব্যবহার করি। ইভেন আজকের পরবর্তী পার্ট আমি যে ভিডিওটা মানে শুট করব সেটাও আমি OBS দিয়েই করব। কারণ Camtasia দিয়ে তো আপনাকে মানে কিভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হয় এই জিনিসটা আমি দেখাবোই। সো আপনি ওবিএসটাও ব্যবহার করতে পারেন এটার জন্য। প্লাস হচ্ছে ক্যামটেসিয়াতে কিভাবে আপনি স্ক্রিন রেকর্ডিং ব্যবহার করতে পারেন এবং সাথে করে আপনার যে নিচে ছোট্ট করে যে ইমেজটা থাকে, আমি যে কথা বলি যে এই ইমেজটা থাকবে, সেটা কিভাবে আপনি সেট করতে পারবেন, এই যাবতীয় বিষয়গুলো আমি আজকে দেখাবো এই ভিডিওতে। এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা টিউটোরিয়াল ভিডিও বানানোর প্ল্যান করতেছেন বা আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আপনি কথা বলতে চাচ্ছেন তাদের জন্য। এবং মজার বিষয় হচ্ছে এই ধরনের ভিডিও বানাইতে গেলে আপনাকে আপনার সামনে আসতে হবে না। আমি যখন আপনার সামনে এসে কথা বলছি, আপনি যদি মানে এইটা সামনে আসতে শাই ফিল করেন, কোনো সমস্যা নেই। আপনি পিছনে ভিডিওর পিছনে বসে কথা বলবেন, শুধুমাত্র মাইক্রোফোনে কথা বলবেন, আপনার কম্পিউটার স্ক্রিনটা সামনে থাকবে। যেমনটা একটু পরে আপনি দেখতে পারবেন আমার এই ভিডিওতে হবে। একদম সেম কিভাবে করবেন সব যাবতীয় ডিটেইলস এই ভিডিওতে দেখাই দিব। পুরো ভিডিও না টেনে দেখতে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনারা হয়তো আমার ছবিটা এখনো দেখতে পাচ্ছেন না। মূলত আমরা আমাদের ক্যাম্পটেশিয়ার যে আমাদের বোর্ডটা আছে সেই বোর্ডে চলে আসলাম। আজকে মূলত যেহেতু আমরা দেখব কিভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হয়, তো আমরা সরাসরি চলে যাব। আমরা কোথায় যাব বলেন তো? উপর থেকে দেখেন এই যে রেকর্ড যে অপশনটা আছে উপরে বাম পাশে ক্যাম্পটেশিয়াতে রেকর্ড নামে যে অপশনটা আছে, সেই রেকর্ড অপশনে আমরা সরাসরি চলে যাব এবং এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আহ, দেখছেন স্ক্রিনের উপরে কিন্তু একটা এই ধরনের একটা মানে নতুন একটা পপ আপ আসছে। এই পপ আপে কিন্তু আমাকে দেখা যাচ্ছে হ্যালো। এই পপ আপে আমাকে কিন্তু দেখা যাচ্ছে বাম পাশে দেখেন স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে। এই স্ক্রিন অপশন থেকে আপনি কিন্তু আপনার যদি মনে করেন দুইটা এক্সটেন্ডেড যদি হয়, দুইটা মনিটর থাকে কম্পিউটার, একটা ল্যাপটপের সাথে বা একটা কম্পিউটারের সাথে, যদি দুইটা দুইটা মনিটর থাকে তাহলে আপনি স্ক্রিন ওয়ান স্ক্রিন টু এভাবে সিলেক্ট করে দিতে পারেন। এরপরেও আপনি চাইলে যে কাজটা করতে পারবেন, আপনি চাইলে আপনার এরিয়াটাকে সিলেক্ট করে দিতে পারবেন। এই যে উপর থেকে দেখেন কর্নারে আপনার এরিয়া সিলেক্টর অপশন আছে, যে কতটুকু জায়গা আপনি আসলে রেকর্ড করবেন। হ্যাঁ, এই জায়গাটা এটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এই যে এই বক্সটা। তো আমি মোটামুটি ফুল স্ক্রিন করতে যাচ্ছি। এখান থেকে আমি তাহলে এই জন্য স্ক্রিন অন পুরোটা দিয়ে দিচ্ছি। আপনি যদি স্পেসিফিক দিতে চান তাহলে উপরে বাম পাশে দেখবেন একটা এরকম একটা চিহ্ন আছে বক্সের মতো, ওইটাকে টেনে ধরে ছোট বড় করে একদম নির্দিষ্ট পরিমাণ জায়গা আপনি করতে পারবেন। সো এখান থেকে আমরা বুঝে গেলাম কিভাবে আমাদের স্ক্রিনটা সেট করতে হবে। এরপরে আসে ছবি। আপনি মনে করেন আপনি ফ্রন্টে আসতে চাচ্ছেন কোনো কারণে, ফ্রন্টে এসে ভিডিও করতে যাচ্ছেন এই ভিডিওটার মতো, এবং এখন যে ছবিটা আপনি দেখছেন এটাকে আপনি বড়ও করতে পারেন বা এটা আপনার ভিডিওর নিচে ডান পাশে কর্নারে রেখে দিতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। সো এই যে ভিডিওটা দেখা যাচ্ছে এই ভিডিওটা চাইলে যদি আপনি অফ করে রাখতে চান অফ করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আবার অন করতে চাইলে অন করতে পারেন। এখন এইখানে অনেকের হইতে পারে এরকম যে আপনার কম্পিউটারের সাথে আপনি হয়তো অন্য একটা এক্সট্রা ক্যামেরা লাগাইছেন, সেই ক্ষেত্রে ওইটা হয়তো দেখাচ্ছে না, হয়তো আপনার মানে কম্পিউটারটাই দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি এইখানে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে আমার দেখেন দুইটা অপশন আছে। আপনার যেরকম মাল্টিপল অপশন থাকতে পারে, আপনার কম্পিউটারটাও থাকতে পারে, সাথে আপনার এক্সট্রা যে আপনি ওয়েবক্যামটা ইউজ করবেন সেটা থাকতে পারে। আমার হচ্ছে ইওএস, এটা আমার আমার ডিএসএলআর এটা, আর এটা A4 টেক, এটা হচ্ছে আমার ওয়েবক্যাম। সো আমি ওয়েবক্যামটা সিলেক্ট করে দিলাম। তো এরপরে আছে মাইক্রোফোন অপশন। মাইক্রোফোন দেখেন এখন একটা আমি মাইক্রোফোন ইউজ করেছি, এটা হচ্ছে BM100FX। এই মাইক্রোফোনটা আমি মূলত আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিছি। তো এইখানে আমি এখানে এখন সিলেক্ট করে দেখতে পারি যে আমার এখন নিচের মাইক্রোফোনটা আমার এখন সিলেক্ট করা আছে। এখন যদি আমি চাই যে আমার যে ওয়েবক্যামটা আছে সেই ওয়েবক্যামের মাইক্রোফোন ইউজ হোক, তাহলে আমি উপরটা দিতে পারি। তো আমার যেহেতু এইটাই হচ্ছে আমার খুব ভালো কোয়ালিটির অডিও দেয়, এই জন্য আমি এটা ব্যবহার করতেছি। আর আপনি চাইলে এই অডিও, অনেক সময় এই প্রবলেমটা হয়, অডিও এটা কিন্তু বাড়ানো কমানো থাকতে পারে, এটাকে আপনি একদম ফুল করে দিতে পারেন বা একটু হালকা কমায় রাখতে পারেন। মানে মোটামুটি আপনি কত সাউন্ড আপনার যাবে সেটার উপর ডিপেন্ড করে। তো আমি মোটামুটি বাড়াই রাখলাম। যদি কোনো কারণে আপনার এরকম হয় আপনি ভয়েস দিবেন না, সেক্ষেত্রে এই জায়গাটায় এটা ক্লিক করে অফ করে দিতে পারেন। এরপরে
যে অপশনটা আছে সেটা হচ্ছে সিস্টেম অডিও, মানে আপনার কম্পিউটারের যে নিজস্ব যে অডিওটা আছে, যেমন কোনো পপ আপ সাউন্ড হইতে পারে, বা আপনার ভিডিও হচ্ছে আপনার কথা বাদে আপনার কম্পিউটারে হয়তো আপনি একটা মিউজিক প্লে করলেন, সেই সাউন্ডগুলা, যে এই সাউন্ডগুলো যদি আপনি চান তাহলে এটা অন করে রাখবেন, যদি ওই সাউন্ডগুলো না চান তাহলে আপনি এটা অফ করে রাখতে পারেন। সো এতটুকু হওয়ার পরে জাস্ট এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করে দিবেন, স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। স্টার্ট দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম একটা পপ আপ চলে আসবে, এবং এই যে আপনি কথা যখন বলবেন তখন দেখবেন যে এইখানে কিন্তু এই যে ভয়েসের এটা নাড়াচাড়া করতেছে, তখনই বুঝতে পারবেন যে আপনার ভয়েসটা আসলে ঠিক মতো যাচ্ছে। তারপরে আপনি এখান থেকে তেমন কিছু কোচ করতে পারবেন না, এটা আপনার আপনি যখন ক্যামটেশিয়াতে রেকর্ডটা করবেন, এটা যদি আপনার সামনের উপরও থাকে এরকম, তাতেও কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। কারণ হচ্ছে এই যে পপ আপটা আছে, এখন যে পপ আপটা আছে যে নাম্বার দেখাচ্ছে, তারপরে আমার ছবিটা দেখাচ্ছে, এখানে অন অফ করার অপশন আছে, এই জিনিসটা কিন্তু ক্যামটেশিয়াতে মানে আপনি যখন রেকর্ড করবেন তখন কিন্তু ভিজিবল হবে না, মানে আপনি যখন একটা ছবি রেডি হবে, ভিডিও ক্লিপ রেডি হবে, তখন এটা দেখা যাবে না। সো এটা নিয়ে এত টেনশনের কারণ নেই। এখন আপনি চাইলে এখানে পজ করতে পারেন, তারপরে এখানে স্টপ করে দিতে পারেন, বা আপনার কোনো কারণে হয়তো এটা ভালো লাগতেছে না এই ভিডিওটা যেটা আপনি শুরু করছেন, আপনি আবার এই যে রিস্টার্ট দিয়ে আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন। সো এইটাই মূলত আমি এখানে স্টপ করে দিই। স্টপ করে দিলে এই যে কিছুক্ষণ যে কথাবার্তা বলছি, এটার কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে গেছে। এটা আমি কেটে দিই। এটা কই তৈরি হয়েছে, এই যে এখানে চলে আসবে একদম টপে, মানে মিডিয়াতে একদম টপে স্ক্রিন রেকর্ডিংয়ে এটা চলে আসছে দেখেন। এরকম আমার হয়তো ২ টা আসছে, আগের একটা সহ আপনার হয়তো একটা আসবে। এটাকে আপনি টেনে ধরে নিয়ে আসবেন এখানে, আনার পরে আপনি প্লে করে দিবেন। এখন প্লে করলে দেখেন আপনার স্ক্রিনটাও দেখা যাচ্ছে, সাথে কিন্তু নিচে ছোট্ট করে আপনার ছবিটাও দেখা যাচ্ছে। তো এখানে আমার যেমন দেখা যাচ্ছে, তো আপনারও একই রকম দেখা যাবে। তো এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, আর উপরে হচ্ছে আমার যে কথাবার্তা বলতেছি সেটা। আপনি চাইলে পিছনের সিনটাকে কিন্তু বাদ দিতে পারেন, বাদ দিয়ে শুধুমাত্র এই যে ইমেজের সিনটা আছে এটাকে বড় করে দিতে পারেন, হ্যাঁ? আবার এইটাকে চাইলে আপনি ডিলিটও করে দিতে পারেন। হয়তো আপনি শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিংটা চাচ্ছেন, আপনার যে পার্টটা আছে সেটাকে চাচ্ছেন না, আমি এটাকে জাস্ট ডিলিট করে দিতে পারি। আবার কন্ট্রোল জেড দিয়ে দেখাই, এটাকে আমি ডিলিট করে দিতে পারি, অথবা এটাকে আমি বড় ছোট করতে পারি। কারণ এখানে ক্যামটেশিয়াতে সব থেকে বড় সুবিধা যেটা, এই পার্টটা মানে পিছনে যে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে সেই পার্টটা, আর সামনে যে যে ফ্রন্টে যে ক্যামেরার যে পার্টটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে রেকর্ড হয়। তো এটা একটা সুবিধা। এরপরে তো আপনি এই জিনিসটাকে অডিও যেটা আসছে অডিওটাকে বাড়ায় কমায় নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো মূলত আজকের ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিওটা এত লেন্দি না। আশা করি রেকর্ডিং এর যত রকম ঝামেলা আছে আপনার সলভ হয়ে যাবে। আর সবথেকে বড় সুবিধা ক্যামটেশিয়াতে যেটা, যে আপনি একটা রেকর্ডিং শেষ করার পরই সেই রেকর্ডিংটা আপনি এডিট করে নিতে পারবেন। মনে করেন অন্যান্য যেই অডিও ক্যাপচার করা বা ভিডিও ক্যাপচার করার যেই সফটওয়্যারগুলো আছে ওগুলাতে আপনি ভিডিও করার সাথে সাথে এডিট করতে পারবেন না, কিন্তু ক্যামটেশিয়াতে এই সুবিধাটা আছে, একটা ভিডিও শেষ করবেন সাথে সাথে আপনি এডিট করতে পারবেন। সো আজকের ভিডিওটা মূলত এতটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন, টেক কেয়ার।